এক শহরের অদূরে একটি ছোট্ট গ্রামে থাকত রাহুল নামক এক তরুণ। রাহুল ছিল শান্ত, ভদ্র এবং গম্ভীর প্রকৃতির। সে নিজেকে সবসময় একা একা রাখতে পছন্দ করত। বন্ধুদের সাথে বিশেষ যোগাযোগ ছিল না তার, কিন্তু তবুও তার জীবন ছিল একেবারে সাধারণ, একঘেয়ে। একদিন রাহুল হঠাৎ করে অনুভব করল তার জীবনে কিছু একটা নেই। সেই অদ্ভুত শূন্যতা তাকে ভীষণভাবে গ্রাস করতে লাগল। সে ভাবতে লাগল জীবনে কিছু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার মিস হচ্ছে, তবে সে জানত না কি। এই অনুভূতি তার মনকে ক্রমশ অস্থির করে তুলতে শুরু করল। কিছুদিন পর রাহুল একটি পুরানো পুস্তক পড়ছিল এবং সেখানে একটি গল্প পড়ল যা তার মনের মধ্যে নতুন একটা দৃষ্টিভঙ্গি তৈরি করল। গল্পটি ছিল একজন মানুষের জীবনযাত্রার অভ্যন্তরীণ সংগ্রামের সম্পর্কে। ওই গল্পের চরিত্রটি মনে করেছিল যে তার জীবনের সমস্ত সমস্যার কারণ বাইরের পরিবেশ এবং অন্যান্য মানুষের কর্মকাণ্ড। কিন্তু একদিন সে বুঝতে পারল যে তার সমস্ত সমস্যার মূল কারণ তার নিজের মন এবং তার নিজস্ব চিন্তাভাবনা। এটি রাহুলের মনে গভীর প্রভাব ফেলল। সে চিন্তা করতে শুরু করল তার অস্থিরতা আসলে তার নিজের মনোভাবের কারণে হচ্ছে। রাহুল নিজেকে খুব ভালো করে পর্যালোচনা করতে শুরু করল এবং বুঝতে পারল যে তার অনাবশ্যক উদ্বেগ এবং ভয়গুলো আসলে কোনো বাস্তবতা নেই, এগুলো শুধুমাত্র তার মনের তৈরি করা অবাস্তব চিন্তা। এখন রাহুল আরও সচেতনভাবে তার চিন্তা এবং অনুভূতিগুলিকে লক্ষ্য করতে শুরু করল। সে তার অস্থিরতা এবং উদ্বেগের সাথে লড়াই করতে শিখল। আস্তে আস্তে তার জীবন পরিবর্তন হতে শুরু করল। তার মনের মধ্যে এক ধরনের শান্তি এবং স্থিরতা ফিরে এল যা আগে কখনোই অনুভব করেনি। এখন রাহুল জানে জীবন আর বাইরের পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়। তার সুখ এবং শান্তি তার নিজের মনের মধ্যে লুকিয়ে আছে। আর এভাবে অন্ধকারের মাঝে একটুকু আলো খুঁজে পেল সে। গল্পের বার্তা। এটি একটি সাইকোলজিক্যাল গল্প যা মানুষের অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক অবস্থা এবং আত্মবিশ্লেষণের গুরুত্বকে তুলে ধরে। আমাদের বাহ্যিক জীবনে যতই সমস্যা থাকুক না কেন, আসল সত্য হলো আমাদের মনের মধ্যে শান্তি এবং সুখ পাওয়া সম্ভব যদি আমরা আমাদের চিন্তা এবং অনুভূতিগুলিকে বুঝতে এবং সঠিকভাবে পরিচালনা করতে পারি।